Hey viewers, this is Prince Saim from DB Foundation বাংলাদেশ। আজকের আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ ও মজার এক ট্রিক্স নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ট্রিক্সটি আপনাদের প্রত্যেকেরই অনেক কাজে আসবে। আমরা সাধারণত সিম কার্ডের বিভিন্ন প্রবলেমের জন্য কাস্টমার সার্ভিসে কল করতে হয়। প্রতিনিয়ত আমাদের সিম কার্ডে বিভিন্ন প্রবলেম দেখা দেয়, লাইক অতিরিক্ত ব্যালেন্স কাটা, একটা মেসেজ চলে আসে তার মাধ্যমে প্রচুর ব্যালেন্স কাটা বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত কাস্টমার সার্ভিসে ফোন করি এবং সেখানে আমাদের অনেক লেট করতে হয়, অনেক অপেক্ষা করতে হয়। তারপরে কাস্টমার এজেন্সি ফোন রিসিভ করে, তারপরে তার কাছে প্রবলেম শেয়ার করতে হয়, তারপরে সে প্রবলেমটা সমাধান করে। তো পরক্ষণে দেখা যায় কথা বলা শেষে যে কাস্টমার সার্ভিসে কথা বলার জন্য অনেক টাকা ব্যালেন্সে চলে গেছে। প্রতি মিনিটে 2 টাকা বা 1 টাকা এরকম করে প্রত্যেকটা সিম কোম্পানির কাস্টমার সার্ভিসে চার্জ কাটে। আর বিশেষ করে অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়ালে, আর বর্তমানে বাংলাদেশের যে সিমগুলো রয়েছে সেই সিমগুলোর কাস্টমার সার্ভিস এতটাই দুর্বল আর এতটাই কি বলবো, মানুষকে বিভ্রান্তিকর হয়ে গেছে যেটা বলার বাইরে। কারণ এখন আর ফোন করলে তাদেরকে পাওয়া যায় না, এরকম করে বলে আপনার এখন আমাদের সমস্ত কাস্টমার সার্ভিস ব্যস্ত থাকায় আপনার কলটি এখন রিসিভ করা হবে না, একটু পরে আবার চেষ্টা করি, এরকম বলতে বলতে পুরো বিরক্ত বানায় ফেলায়। ভাই আমি বলছি, আমি নিজেও কাস্টমার সার্ভিসকে ফোন করতে একবার মনে হয় 30 মিনিট অপেক্ষা করছি, তাও লাইনে পাইনি। সো বিরক্তিকর। তো আজকের আপনাদেরকে দেখাবো, আমি আবারও বলছি, আমি দেখাবো যে কিভাবে কাস্টমার সার্ভিসে ফ্রি কল করবেন। অর্থাৎ আপনি যে কোনো কাস্টমার যে সিম ইউজ করেন না কেন সেই সিমের কাস্টমার সার্ভিসে কল করবেন, বাট কোনো টাকা কাটবে না আর সময়ও নেবে না। ইনস্ট্যান্টলি আপনি কথা বলতে পারবেন। ইভেন আপনার ফোনে ব্যালেন্স না থাকলেও আপনি কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে পারবেন। তো চলুন আমি ফার্স্টলি আমার ব্যালেন্সটা আমি চেক করে দেখাই। দেখুন আমার ফোনের ব্যালেন্স, আমি যেহেতু বাংলালিংক সিম ইউজ করছি, সো এটা খুবই সহজ। আর আপনারা হয়তো অনেক এটা জানেন না, তো আমি ট্রিক্সটা এর জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। দেখুন 0 ব্যালেন্স, কারণ আমি অ্যাকচুয়ালি ব্রডব্যান্ড ইউজ করি, সো আর ফ্রি কথা বলি বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে। তার জন্য মূলত আমি ফোনে কোনো টাকা রাখি না, নেভার আমি কোনো ফোনে টাকাই ভরি না। কারণ আমি যে কথাগুলো বলি প্রতি কথা বর্তমানে বাংলাদেশের যে সিম অপারেটর কোনো নাম্বারে ফোন করলেই এদের প্যারা উঠে যায়, এত পরিমাণ ব্যালেন্স কাটে। তার জন্য চিন্তা করছি বাংলাদেশের সিমে কোনো টাকাই বলবো না, সব অনলাইনে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কথা বলবো। এর জন্য আমি আর ফোনে টাকা ভরি না। তো যাই হোক, অ্যাকচুয়ালি এটা আমার ক্ষোভ বিভিন্ন সিম কোম্পানির উদ্দেশ্যে, কারণ ব্যালেন্স ভরতে এত ব্যালেন্স করে কাটে যেটা বলার বাইরে। তো এরপরে আপনারা করবেন কি, 158, এই 158 যে আপনি যে অপারেটর যে সিমই ব্যবহার করেন না কেন সেই সিমের কাস্টমার সার্ভিসে কল করতে গেলে এই নাম্বারটা ডায়াল করবেন। তো বন্ধুরা আমি একটা কথা বলবো, আপনারা 3-4 বার পরাপর চেষ্টা করবেন, হয়তোবা প্রথমবারে ঢুকে যেতে পারে, না হয় একটু লেট করতে পারে। তো এই নাম্বারে কল করে আমি সরাসরি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখুন কল ঢুকতেছে। শুভ অপরাহ্ন, বাংলা লিংকে ফোন করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কলিং বাংলা লিংক। নতুন কমপ্লেইন জানাতে আপনি যে নম্বর থেকে কলটি করেছেন সেই নম্বরটির কমপ্লেইন জানাতে প্রিয় গ্রাহক, একটি অভিযোগ ইতিমধ্যে আপনার এই নম্বর থেকে খোলা আছে। আমাদের একজন গ্রাহক সেবা প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন আগামী 24 ঘন্টার মধ্যে। বাংলা লিংকে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমি এই ট্রিক্সটি কাজ করবে কিনা বা সঠিক কিনা এটা নিজে যাচাই করার জন্য আমি একটি কমপ্লেন দাখিল করেছি। তো আপনারা জানেন যে ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ কোনো ট্রিক্স পোস্ট করার আগে অনেকবার যাচাই বাছাই করে যে এটা ওয়ার্কেবল কিনা। সো সেটার প্রমাণই দেখতে পেলেন, কারণ আমি জানতাম না যে দুটো কমপ্লেন একসাথে করা যায় না। তো অ্যাকচুয়ালি এটা সিস্টেমটা হলো এরকম, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। জাস্ট আপনার কোন বিষয়ে প্রবলেম ফেস করছেন সেই প্রবলেমটা ওখানে দাখিল করবেন। ওখানে আপনি যখন অন সিলেক্ট করবেন নিজের নাম্বার জন্য, তখন আপনাকে অনেক ক্যাটাগরি দেওয়া হবে যে কোন ক্যাটাগরি প্রবলেম ভুগতেছেন। জাস্ট ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন, পরে আপনার কাছে এরকম ধরনের একটা মেসেজ চলে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাকে একটা কোড নাম্বার দিয়ে দেওয়া হবে, এই যে দেখুন আপনার কমপ্লেন এরকম একটা আইডি দিয়ে দিবে। রেজিস্ট্রেশনের সময় এত সময় এত ঘন্টার মধ্যে বাংলা লিংক থেকে কল করা হবে, ধন্যবাদ। তারপরে আপনি জাস্ট ফোন করার সাথে সাথে আপনি বলবেন যে আমি এই প্রবলেমে ভুগছি, আমার এটা সমাধান দিন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বিশেষ করে
যে কথাটা বলবো, যে আগে আপনারা যদি বাংলা লিংক হয় তাহলে 1-to-1 গ্রামীণ ফোনের জন্য বা বিভিন্ন কাস্টমার সার্ভিসের নাম্বারের সাথে কল করেন, যেটা খুব কস্টলি বা অপেক্ষা করতে হয়। তো আজকের পর থেকে আপনাদের আর অপেক্ষা করতে হবে না, কারণ বুঝতেই পারতেছেন যে আপনারা ডাইরেক্টলি তারাই ফোন করবে আপনার সমস্যার জন্য। তো এই একই নাম্বার দিয়ে, অর্থাৎ এই নাম্বারটি দিয়ে আপনারা যে কোনো সিম, যে সিমই ব্যবহার করেন না কেন সেই সিমের কল করলেই আপনার ফোনে ব্যালেন্স থাকলেও কল ঢুকবে, না থাকলেও কল ঢুকবে। আশা করি বুঝতে পেরেছেন। আর ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত খুব অ্যানালাইসিস করি, কারণ আমরা চাই আপনাদের মাঝে এমন কিছু দিতে যেটা আনকমন। আমরা কারো দেখা দেখি কোনো ভিডিও বা কোনো ইউটিউব ফলো করে বা এরকম করে আমরা ভিডিও, আমরা প্রত্যেকটাই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা করি। তো যাই হোক, আমাদের সাথেই থাকবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে দেখুন যে সাবস্ক্রাইব নামে লাল বাটনটি আছে, প্রেস করে ঘন্টাটায় প্রেস করে রাখুন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের হোম পেজে চলে যায়। আর আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।